বন্ধুরা, চলে এলাম আবার একটা গাছের ভিডিও তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন এই গাছটা, চিনতে পাচ্ছেন? এই ফলগুলো দেখে চিনতে পাচ্ছেন এই ফলগুলো কি? প্রচুর ফল ধরেছে, দেখুন প্রচুর ফল ধরেছে। এই গাছটা দেখে আপনারা চিনুন। এই গাছটা হচ্ছে কি গাছ দেখতে পাচ্ছেন? প্রচুর ফল ধরেছে, দেখুন প্রতিটা গাছের ডগায় ডগায় ফল, প্রতিটা গাছের পাতায় পাতায় যে ডগা আগাতে, দেখুন আগাতে ফল, প্রতিটা আগায় আগায় ফল ধরে আছে, দেখতে পাচ্ছেন? প্রতিটা গাছ, একটা গাছে দুটো তিনটে চারটে ডালে ফল ধরে আছে। এই গাছটা হচ্ছে আপনার কমলা লেবুর গাছ। এটা দার্জিলিংয়ের কমলা লেবু। এই গাছটা আমি 1.5 বছর আগে এনে মাটিতে লাগিয়েছিলাম। এই মাটিতেই আছে। 1.5 বছরের গাছ, দেখুন কত বড় হয়ে গেছে, আমার সমান প্রায় 5 ফুটের ওপর হাইট হয়ে গেছে। এই গাছটা ফল আমাদের এই মাটিতে টক হয়, কারণ আমাদের এঁটেল মাটি একটা বিচ্ছিরি মাটি। এই মাটিতে ফল কিন্তু টক হয়। কিন্তু আমার এই গাছে যে কমলা দেখে ধরেছে, আমি কি করেছিলাম, আমি এর নিচে বালি দিয়েছিলাম, বালি আর এর সাথে দোআঁশ মাটি মিক্স করে দিয়েছিলাম। আমি তেমন কিছু জিনিস দিই না, আমি কিছু গোবর সার দিই, কিছু ভার্মি কম্পোস্ট দিই, যেগুলো এই গাছের পছন্দের খাবার। আর গাছটা দেখুন, পাতাগুলো কত সবুজ, দেখুন একদম সবুজ পাতাগুলো, দেখুন একটাও পোকা নেই, পাতার মধ্যে কোথাও পোকা নাই, সবুজ। তবে মাঝে মাঝে কুকড়ানো রোগ হয়। এই কুকড়ানো রোগের জন্য আমি মাঝে মাঝে ওই ফাঙ্গিসাইড স্প্রে করি। ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় মাঝে মাঝে। তাছাড়া আমি তেমন কোনো ওষুধ ব্যবহার করি না, আর অন্য কোনো ওষুধ দেওয়ারও দরকার নাই। কুকড়ানোগুলো আপনা আপনি আবার ঠিক হয়ে যায়, কিন্তু তবু আমি মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিই। কারণ এইতে বর্ষাকালে গাছের একটু পরিচর্যা করা দরকার হয়। আমি সেইভাবেই পরিচর্যা করি গাছের পরিচর্যা বলতে আমি রাসায়নিক সারটাকে একেবারে বর্জন করি। রাসায়নিক সার আমি পছন্দই করি না দেওয়ার জন্য। যা কিছু দিই আমি জৈব সার দিই। জৈব সার বলতে যে আপনাদেরকে বললাম ভার্মি কম্পোস্ট আর গোবর সারটা আমার এখানে অ্যাভেলেবেল, তাই আমি গোবর সারটাই খুব বেশি দিই। আর আরেকটা দিই, সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো শিংকুচিটা খুব সামান্য পরিমাণে দিই। আর কলার ছাল, যে কলাগুলো আমরা খাই, সেগুলোকে আমি ভিজিয়ে রেখে তার যে রসটা বের হয়, নির্যাসটা বের হয়, সেটা জল দিয়ে পাতার মধ্যে স্প্রে করে দিই। আর ওর মধ্যে যে বাকি অংশটা থাকে সেটাকে শুকিয়ে আমি কড়াই দিয়ে দিই। কারণ এইটা পটাশের কাজ করে। আমরা যে পটাশ দিই, পটাশ সার, এনপিকে দেওয়ার আর দরকার হয় না। এখানে পটাশটা ভরপুর পেয়ে যায় কলার ছাল থেকে। আমি কলাগুলো খেয়ে পরে কলার ছালগুলো ফেলি না, একটাও ফেলি না। সেগুলো কি করি, একটা জায়গার মধ্যে রেখে আমার একটা লিকুইড তৈরি করার একটা ব্যবস্থা আছে। আমি একটা টবের মধ্যে ওটাকে লিকুইডগুলোকে, ছালগুলোকে ভরে দেওয়ার পর তার থেকে যে নির্যাসটা বেরিয়ে আসে সেটাকে আমরা ব্যবহার করি। আর কখনো কখনো ডাইরেক্ট ছালগুলোকে জলে ভিজিয়ে রাখি, 2 দিন 3 দিন ভিজিয়ে রাখার পর সেই যে জলটা, অবশিষ্ট জলটা, সেই জলটাকে আমরা ব্যবহার করি। এই জলটাতে গাছ দারুণ সতেজ থাকে। আর ওর ছালগুলোকে গোড়ায় আমরা সামান্য কুড়ে দিয়ে দিই। এর একটা সমস্যা তৈরি হয়, এর যে গোড়াটা দেখছেন, এই গোড়াটা এখন বর্ষাকাল বলে কিছু আগাছা ভর্তি আছে, তবু ফাঁকা আছে কিছু কিছু জায়গা। এই গোড়ার মধ্যে এই যে শিকড়, সে শিকড়ের উপরের অংশে একটা জালি তৈরি হয়, জালির মতো শিকড় তৈরি হয়। ওই শিকড়টা মাঝে মাঝে কেটে দেবেন। আপনার দেখুন গোড়ার ভিতরেও দেখুন কমলা লেবু ধরে আছে, ওই ভিতরে কমলা লেবু আছে। হ্যাঁ, তো এই জালিটা যখন কেটে দেবেন, তো গাছটা দেখবেন আরও সতেজ হবে, এবং এই যে ফলে ফুলে ভর্তি হয়ে যাবে। এই গাছটায় এত ফুল এসেছিল, পুরো গাছটা দেখিয়েছিল। আর যখন ফুল আসবে, এর বছরে 2 বার করে এটার ফলন হয়, 2 বার 3 বার হয়। এটা 4 মাস অন্তর অন্তর আমি দেখছি এর ফুল আসছে।
তো এটাকে শুকিয়ে রাখবেন, মানে গাছটাকে বেশি আদর করবেন না। যখন ফুল আসার সময় হবে তখন একে যত পারবেন কষ্ট দিন। কষ্ট দিলে কী হবে, এই পাতাগুলো ঝরে যাবে, এই পাতাগুলো থাকবে না, শুধু দেখবেন গাছের ডাঁটিগুলো আছে, এই ডালগুলো আছে, বেঁচে আছে, শাখা প্রশাখাগুলো আছে, এগুলো কি হবে, এইগুলোর পুরোটাই ফুলে ভর্তি হয়ে যাবে। তারপরে যখন সম্পূর্ণ ফুল চলে আসবে কিছুদিন পরে, তারপরে আপনি ওই একবার যদি পারেন নিম তেল সামান্য, যখন গুটিগুলো বেঁধে আসবে তখন সামান্য নিম তেল স্প্রে করে দেবেন। সেটা জৈব নিম তেল। নিম তেলটা জৈব অবশ্যই, তবু চেষ্টা করবেন যে নিম তেল যদি ঘরোয়াভাবে বানাতে পারেন। আমি একটা ভিডিও দেবো আপনাদেরকে কীভাবে নিম তেল বা নিমের রস বা নিমের নির্যাস বানাবেন। হ্যাঁ, সেটা আর গড়াই কিছু খোল, নিম খোল দিয়ে দেবেন, অল্প অল্প করে নিম খোল। তাহলে কী হবে, এই যে পোকাটা লাগবে না, পোকা যে খায় গাছটা তেতো হয়ে যাবে ভেতর থেকে। আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু শিক্ষা পেলেন, আর গাছ লাগাবার যে মানসিকতা সেটা আপনাদের মধ্যে আসবে আশা করি। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিত্য নতুন একটা করে ভিডিও গাছ নিয়ে দিই এবং আমার বাড়ির গাছ নিয়েই দিই। কারণ আমি এই গাছগুলোকে অত্যন্ত ভালোবাসি। গাছ আমার মানে নিজের ছেলের মতো, সন্তানের মতো। তাই গাছ ছাড়া আমি থাকতে পারি না। আমি ডিউটি থেকে আসার পর প্রথমে এদের দেখাশোনা করি, আর এরাও যেন আমার সঙ্গে কথা বলে। এরা আমাকে ছাড়া এরাও থাকতে পারে না, এরা আমার জন্য অপেক্ষা করে। আমি যখন ডিউটি যাই, ডিউটি থেকে ফিরে আসি, আসার পর এরা যেন সেই সন্তান যেমন বাপ মায়ের জন্য অপেক্ষা করে, সেরকম এই গাছগুলো আমার জন্য অপেক্ষা করে। আর আমিও এই গাছগুলোকে এত ভালোবেসে ফেলেছি যে এদেরকে ছাড়া আমি বাইরেও কোথাও যেতে পারি না, এদের মায়ায়, এদের টানে। তা আপনারা যদি আমার ভিডিওটাকে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব শুধু করে শেয়ার করবেন, যত বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন, আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আমি আগ্রহী হব। এই আশা রেখে, আকাঙ্ক্ষা রেখে আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।